নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের খুব সহজভাবে আলু পুরি বানিয়ে দেখাবো। এর জন্য দেখুন আমি এখানে দুটো আলু নিয়েছি। আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি। এই আলু পুরিটা বানিয়ে কিন্তু আপনারা জলখাবারেও খেতে পারেন, ডিনারেও খেতে পারেন, আর এটার সাথে কিন্তু সবজির কোনো দরকার নেই। ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি একটা রেসিপি এটা। এই আলু পুরি বানাবার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এটাকে আমি ভালো করে একটু ভেজে রেখেছি। এছাড়া কিছু মশলা আমি এখানে দেব, সেটা আপনাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। আলুটা ম্যাশ করে আমি ফিরে আসছি। দেখুন আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। খুব মিহিভাবে এটা করতে হবে যেন কোনো টুকরো না থাকে। এবারে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে এবারে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। এটা দিলে খেতে খুবই ভালো হয়, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হাফ টিস্পুন দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে টেস্টটা বেশি বাড়ে। এবারে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে গোলমরিচের গুঁড়োও কিন্তু দিতে পারেন। দেখুন এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা দেখুন খুব টাইট হবে, শুকনো যেন থাকে, জল ছাড়া যেন না হয়। আমি এটা ভালো করে মেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা আমার একদম হয়ে গেছে। তাহলে পুরটা রেডি হয়ে গেল। এবার চলুন কিভাবে বানাতে হবে সেটা দেখুন ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম। এই লুচি পরোটার জন্য আমরা যেরমভাবে ময়দা মাখি সেরমভাবেই মেখে আধ ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমি এখান থেকে লেচিটা কেটে নিচ্ছি। লেচিটা কিন্তু একটু বড় বড় হবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। মানে রুটির থেকে একটু বড় হবে লেচিগুলো। দেখুন এরকম সাইজের লেচিগুলো করতে হবে। দুটো লেচি কেটে আমি নিলাম, আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি। ঠিক যেরমভাবে আমরা কড়াইশুঁটির কচুরি করি সেরমভাবে এই লেচিটা থেকে এরকম একটা বাটি করে নিতে হবে। সাইডগুলো একটুখানি মোটা রাখবেন। হাতে একটু তেল দিয়েও আপনারা করতে পারেন বা শুকনো ময়দা নিয়েও আপনারা এটা করতে পারেন। দেখুন বাটিটা হয়ে গেছে। এবারে যে আলুর পুরটা আমি করে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি এই বাটিটার মধ্যে ভরে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পুর দেবেন না, তাহলে কি হয় মুখটা বন্ধ করা যায় না ঠিক মতো, আর বেলতে গেলে এই পুরিটা কিন্তু ফেটে যাবে। পুরটা আমার ভরা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে সাইডগুলোকে একটু তুলে তুলে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। খুব সহজ পদ্ধতি আর চটজলদি হয়ে যায়, আর খুব টেস্টি একটা রেসিপি। আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগবে খেতে। দেখুন মুখটা আমার পুরো বন্ধ করা হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে একটুখানি চাপ দিয়ে দিয়ে একটু গোল করে নেবেন। এইভাবে আরো একটা লেচি রয়েছে, সেটাকে আমি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আরো একটা লেচি আমার রেডি হয়ে গেল। এটাকে এবার আমি সাইড করে আমি এবার আপনাদেরকে বেলে দেখাচ্ছি। আমি শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি, আপনারা তেল দিয়েও কিন্তু বেলতে পারেন। আর বেলবেন যখন খুব হালকা হাতে বেলবেন, বেশি চাপ দেবেন না। প্রথমে হাতের সাহায্যে একটুখানি দেখুন এবার বেলে নিচ্ছি, খুব হালকা হাতে বেলবেন।
হাতের সাহায্যে একটু চেপে চেপে দেবেন প্রথমে। এটা আমার বেলা হয়ে গেছে। দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে রিফাইন্ড অয়েল গরম করেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা পুরি আমি ছেড়ে দিলাম। খুব সাবধানে ছাড়বেন, হাতে যেন গরম তেল না লাগে। এবারে হাতা দিয়ে আস্তে আস্তে একটু চেপে চেপে দেবেন, আস্তে আস্তে দেখবেন এটা ফুলে উঠবে। একটা পিঠ ভাজা হয়ে গেল, আমি একটু উল্টে দিলাম, একদম ঠিক যেরকম ভাবে আমরা লুচি ভাজি সেরকম ভাবেই। দেখুন এটা আমার প্রায় হয়ে এসছে, দেখুন কিরকম সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলু পুরি রেসিপি। আমি এভাবে কাঁচা লঙ্কা আর সসের সাথে এটাকে সার্ভ করলাম। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।